এই যে লক্ষ্য সংকীর্তন পরিক্রমা মন্দির থেকে বেরিয়ে আমরা গ্রামবাসীদের তরুণদের সমস্ত জায়গা আছে দর্শন দিয়ে আমরা এখন বর্তমানে আমাদের ভক্তিময় ঠাকুর যে স্থানে যে বাড়িতে বিশ্রাম করতেন সেই বাড়ির মন্দিরে আমরা প্রাঙ্গণে আমরা কীর্তন সহযোগে উপস্থিত হয়েছি। এখানে আমরা আজকে এই যে আমরাজোড়া গ্রাম, এই গ্রামে যে একটি গৌরীয় মঠের প্রাচীনতম শাখা মানে আদি সবচেয়ে গৌরীয় হিসাবে আদি স্থান হচ্ছে আমরাজোড়া প্রপান্না আশ্রম। ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ তারা এই স্থানটি কেন তারা নির্দিষ্ট করেছিলেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ যেমন মহাপ্রভুর জন্মস্থানকে নির্দিষ্ট করে বলেছেন এইখানেই মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু সেই দিব্য দৃষ্টি সম্পন্ন মহাভাগবত জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, তাদের যে কৃপা দৃষ্টি, তাদের যে দূরদৃষ্টি আমরা আমাদের বুদ্ধির দ্বারা বা আমাদের সেই বিবেচনার দ্বারা সেটাকে উপলব্ধি করতে পারব না। তারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা এখানে করেছেন। যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন এই গ্রামের অত ঘর বাড়িও ছিল না, ফাঁকা মাঠের মধ্যে চারিদিকে সামনে শ্মশান, সেইখানে তারা সেই মঠটি রাত জায়গা আছে না, রাত জায়গা আছে। কিন্তু দেখুন তাদের যে দৃষ্টি, তাদের যে দিব্য দৃষ্টি, তাদের যে কৃপা আশীর্বাদ, তাদের যে চরণ ধুলি, তার কি মাহাত্ম্য আজকে আমরা কিছু উপলব্ধি করতে পারছি। এই মঠটি ছিল তখন মাটি, প্রাচীর, মাটি দেওয়াল, মাটি ঘর, সেইখানে ঠাকুর প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু আজ দেখুন সেই মাটির ঘর থেকে ইটের টালির ঘর, টালির ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে আজ এটা তাদেরই কৃপা, তাদেরই যে দিব্য দৃষ্টি দিয়ে তারা যে স্থানটা প্রতিষ্ঠিত করেছেন, তারা তাদের কৃপার বলে আজ সেই স্থান ধীরে ধীরে একটু অগ্রসর হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে আজ যে এত বড় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আবির্ভাব তিথি উপলক্ষে নগর সংকীর্তন শোভাযাত্রা, এই শোভাযাত্রায় আমরা কজন ভক্তকে দেখতে পাচ্ছি। আজকে এত বড় মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু তাদের যদি একটু আগ্রহ না থাকে, তাদের যদি একটু ইচ্ছা না থাকে যে একটু ঠাকুরকে দর্শন করবো, মন্দিরে যাব, দেখা যাচ্ছে তারা ওই মন্দিরের মেন গেট থেকে হাত জোড় করে চলে যায়, ভিতরে ঢোকে। তাহলে আমাদের এই মন্দিরটি নির্মাণ করার কি প্রয়োজন? আমরা যে এত পরিশ্রম করে মন্দিরটি তার গুরু গৌরাঙ্গের কৃপায় প্রতিষ্ঠিত হলো, সেখানে যদি আপনারা না যান ঠাকুর দর্শনে, মঙ্গল আরতি, মধ্যাহ্ন আরতি, সন্ধ্যা আরতি, সেখানে গিয়ে একটু যোগদান করবেন। ঠাকুর দর্শন করতে, ঠাকুরকে দর্শন করতে হবে না, আপনারা একটু গিয়ে ঠাকুরকে দর্শন দেবেন যে ঠাকুর আমি আছি, হরি বল, এই বলে সামনে গিয়ে একটু হাত জোড় করে প্রণাম করে যদি আসেন তবুও আপনাদের মঙ্গল হবে। আপনারা ঠাকুর দর্শনে যেতে হবে না, ঠাকুরকে একবার নিজে দর্শন করিয়ে আসুন, নিজের শরীরটাকে যে আমি এসেছি ঠাকুর তোমার সামনে, তাতেই ঠাকুর কৃপা করবেন। কিন্তু তারা যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করলেন, তারা তো একটা বিবেচনা, তাদের যে দিব্য দৃষ্টি, কিন্তু আজ সেই স্থানটাকে যদি সাফল্য করতে হয় তাহলে আপনারা দলে দলে সেখানে এই তিনটি বেলাতে সন্ধ্যা আরতি, মধ্যাহ্ন আরতি এবং মঙ্গল আরতি, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মঙ্গল আরতি। মঙ্গল আরতিতে যোগদান করলে, মঙ্গল আরতি দর্শন করলে মঙ্গল উদয়, উদয়ে সূর্য যখন উদয় হয় তখন কত বড়, তারপরে অস্তোদয় মানে শেষ সময়,
মঙ্গল আরতি হচ্ছে আমাদের ভক্তির উদয়, সেখান থেকে ঠাকুর দর্শন করতে করতে আমাদের সেই মঙ্গল আরতি দর্শন আমাদের ধীরে ধীরে ভিতরে সেই ভক্তির উদয় হবে। ঠাকুরকে দর্শন করার একটা আবেগ, যে অনুভূতি, সেটা আপনার হৃদয়ে জাগবে। তো আমি যে ধারণা করছি যে সকলেই আপনারা এই মন্দিরে এই যে ত্রিসন্ধ্যা আরতি, এই ত্রিসন্ধ্যা আরতিতে ঠাকুরকে আপনারা দর্শন দিয়ে আসবেন ঠাকুরকে। আর এই যে প্রভুপাদ বলেছেন যে আমরা যে এই যত প্রচার করছি, যত মন্দির করছি, কিন্তু গ্যালন গ্যালন রক্ত দিয়ে পরিশ্রম করে আমরা কঠোর পরিশ্রম করে এত কিছু প্রচার করছি, কিন্তু প্রচার করে যদি একটা ভক্তকে যদি উন্মুখ করতে না পারি, তাহলে আমাদের সেই গ্যালন গ্যালন রক্ত এবং পরিশ্রম প্রচার সব বৃথা হয়ে যাবে। তাই বলেছেন যেটুকু প্রচার করবে তার চেয়ে ভক্তদের একটু উন্মুখ করার জন্য, ভক্তদের কাছে গিয়ে তাদেরকে ভগবত সেবা বা ভগবত দর্শন এই সমস্ত সম্বন্ধে তাদের কাছে গিয়ে যদি তারা প্রতিদিন এসে ঠাকুর দর্শন করে, তবু তাদের মঙ্গল হবে। সেজন্য প্রভুপাদ কত রকম ভক্তদের মন্দিরে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেছেন। এমনি কেউ যাবে না, প্রভুপাদ বলেছেন এমনি তোমার ঠাকুরের কাছে কেউ আসবে না, যদি একটু প্রসাদের ব্যবস্থা থাকে, হাতে যদি একটু আসলে একটু চরণামৃত বাতাসা দাও, তাহলে ওই বাতাসার লোভে সে আসবে। ঠাকুর দর্শনে তো কথা দূরে থাকুক, প্রসাদের লোভে আসবে। প্রসাদের লোভে এসে যদি ঠাকুরের কাছে এসে হাত জোড় করে প্রণাম করে, তার মঙ্গল হবে। তার প্রভুপাদ এই সমস্ত লোভ রেখে তাদেরকে মন্দিরে আসার জন্য, মন্দিরে আনার জন্য তার অনেক রকম চেষ্টা, অনেক রকম কায়দা কানুন করে তারা সমস্ত ব্যবস্থা করেছেন। তাই আপনারা সকলে এই মন্দিরটা যে করা হয়েছে, এখানে আপনারা আসবেন, প্রতিদিন ঠাকুর দর্শন করবেন, চরণামৃত নেবেন, প্রসাদ নেবেন, ঠাকুরের অমৃত গ্রহণ করবেন। কিন্তু আজ সেই স্থানে এই যে আজকে জন্মাষ্টমী বাসরে আপনারা এই যে 5 দিন পরিক্রমা, এই 5 দিন যে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামে সকলে উপস্থিত থেকে সকলে সেই প্রোগ্রামটা যাতে সাফল্য হয়, প্রোগ্রাম সম্পূর্ণ হয়, তার জন্য কাছে সকলের কাছে নিবেদন, সকলে আসবেন। আমরা যতটুকু পারি সামর্থ্য দিয়ে আপনাদের প্রসাদের ব্যবস্থা কিঞ্চিত ব্যবস্থা করব। আপনারা সকলে আসুন, আর এই উৎসবের জন্য আপনারা সহযোগিতা করবেন। একটা উৎসব করতে গেলে যে 10 লাঠি একের বোঝা, তো সেই জন্য এখানে সকলে এই মন্দিরের জন্য, সেবার জন্য, উৎসবের জন্য সেবানুকূল্য দিয়ে সহযোগিতা করবেন। আর আমার কাছে আপনাদের কাছে এটাই নিবেদন, আপনারা সকলে আসবেন। আর আজকে এই যে ভক্তিনাথ ঠাকুরের স্থান, এই স্থানে সকলে প্রণাম করবেন, কারণ তাদের চরণ ধুলি, তাদের এইখানে তারা বাস করতেন। এই স্থানে যদি আমরা এসে প্রণাম করে তার ভক্তিগুলো ঠাকুর মহারাজের কাছে একটু প্রার্থনা করি, তাদের নিশ্চয়ই আমাদের মঙ্গল হবে, এই আমরা গ্রামবাসীর মঙ্গল হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।